জোহার জয়গ্রাম আদিবাসী কুর্মী সমাজ সংগঠনের তরফ থেকে আজকে ভূমি দপ্তরের সীমাহীন দুর্নীতি সহ সাধারণ মানুষকে অযথা হয়রানির প্রতিবাদে পুরুলিয়া ২ নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক মহাশয়ের নিকট গণডেপুটেশন। কিন্তু এই গণডেপুটেশন কেন এ বিষয়ে কথা বললাম আদিবাসী কুর্মী সমাজ সংগঠনের এক সদস্যের সঙ্গে। চলুন কি বলছে দেখে নেওয়া যাক। আপনারা চলে আসুন, এক্ষুনি আমরা মিছিল সহকারে যাব। আমাদেরকে আজকে বিএলআর ডেপুটেশন সাধারণ মানুষকে দাঁড়িয়ে আছে জীবন জল করে দিচ্ছে। আপনারা সবাই চিন্তা করে দেখুন, আপনার নিজের ন্যায্য জমি সে জমি করে এদিক ওদিক করে দিচ্ছে। এলাকার কিছু জমির মাফিয়া দালাল, যে দালালরা বিএলআর অফিসে ঘেরাও করে রেখেছে, তাদের উদ্দেশ্যে বলছে আপনারা সাবধান হয়ে যান, কারণ আপনারা এক হাত কলমে জমিকে এদিক ওদিক করছেন। আমরা আজকের এই ডেপুটেশন কি জন্য? আমাদের এখানে সাধারণ এই জমি যে আমাদের মালিক জমির যে ব্যাপারটা আমাদের, সেই ব্যাপারটা আমাদের যে হয়রানি করছে বিএলআর বা তার যে সাঁকড়েদারা আছে এখানে, এই জন্য আমাদের আজকের এই গণ ডেপুটেশন। আর ডেপুটেশনের মাধ্যমে কি বার্তা দিতে চাইবে এইগুলো অফিসে আমরা একটাই বার্তা দিব, মানুষকে যেমন এই জায়গায় আসে যেমন বেশি হয়রানি না তো হতে হয়, এবং আমাদের যে কাজ জমির ইয়ার জমি করে নিয়েছে ওয়ার জমি করে নিয়েছে, এই ধারে ইয়ার রেকর্ড করে নিয়েছে হাও ধারে, সেই রেকর্ড যখন আমরা বলছি এই শুনছেই নাই। মিসকেসগুলা যে আমরা দিয়েছি আজও পর্যন্ত কোনো সমাধান হয় নাই এবং সমাধান করছে নাই। তাই বলছি আমরা এরপরে যে ঘুরে বারে যখন আমরা ডেপুটেশন দিতে আসবো, সেটি আমরা সাজিয়ে গুজে আসবো। সেটি যদি যুদ্ধ করতে হয় আমরা যুদ্ধই করব, আমরা তো পেছান যাব নাই। কারণ সাধারণ মানুষের এই যাইয়ে আসে সাইকেল গাড়ি ঘোড়া এই চপ্পল সুদ্ধা ঠিয়াই নিয়েছে, তবু আমাদের কোনো কাজ হয় নাই। সেই জন্য আমাদের আজকে এই ডেপুটেশন আমরা লাগাতার থাকবেকেই, আর দরকার হলে আমরা 3 মাস অন্তর ডেপুটেশন দিব। এরকম যদি করে থাকে তখন বিএলআর অফিসে আমরা হামলা করতে বাধ্য হব, কোনো করার নাই আর। কারণ যেভাবে ইয়ারা করছে টাকা দিলে সব কাজ ঠিক হচ্ছে, নতুবা কোনো কাজ হচ্ছে নাই। এই যে টাকা আঙ্গাল বাঙ্গালরা সে নিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে, আমাদের টাকাই আমাদের জমিটাই আমাদের টাকায় করে দিচ্ছে। তো কন্টিনিউ হলে আমার বাপের জমি তো বেটারাই পাবে, কেন এরকম হচ্ছে? মানুষকে আসে যায় জীবন জল করে দিচ্ছে বিএলআর অফিস। তো বিএলআর যদি এরকম করে থাকে আমরা কিন্তু আর মানব নাই। আজ আমাদের এই কর্মী সমাজ, আদিবাসী কর্মী সমাজ আমাদের আজ জাগরিত, কারণ আমাদের যে জমি আছে এই জমিটাকেই কলমের দ্বারা যে এদিক আর ওদিক করে বেড়াচ্ছে। আপনাদের এই কর্মসূচি যে সারা জঙ্গলমহল জুড়েই হবে না এই খালি পুরুলিয়া জেলা জুড়ে? না, আমাদের এটা তো কর্মসূচিটা ঠিক মূল খুঁটি বলতে পারবে, কত দূর তো আমি বলবো নাই। কারণ ওয়েস্ট বেঙ্গলে বলার মতন কথা আমার নাই। আমি হয়তো বলতে পারি পুরুলিয়া 2 এর কথা, তার বেশি আমি বলতে পারার আমার কোনো অপশন নাই, আমি বলার অপশন নাই আমার। ঠিক আছে। এই যে এখানে আপনাদের এই যে ডেপুটেশন, এখানে কত লোক মোটামুটি আসার? আমাদের তো আমরা তো আশাতীত লোক করেছি, লোক আসছে কাজের দিন, এবং সেই জন্য কিছু লোক হয়তো আমাদের কম হবে, যেহেতু ধান কাটা চলছে, ধান আনা চলছে, বিড়া বাঁধা চলছে। হ্যাঁ, এইভাবে কিছু লোক হয়তো কম হবে, তবে আমাদের লোক হবে। এবং কত হবে গোটা তো এখন সাধারণ মানুষ তো অনেক পরেশানি হচ্ছে, হয়রানি হচ্ছে। এইটার বিরুদ্ধেই আপনাদের আজকের? হ্যাঁ, সাধারণ মানুষের জন্যই আমরা এটা করছি। এই যে মানুষের জন্যই, এটা তো আর কারো ব্যক্তিগত করার জন্য লয় বিএলআর অফিসটা। 2 নম্বর ব্লকে যতটা আমাদের 9টা অঞ্চল আছে, 9টা অঞ্চলকে আমরা 7 আছি। হ্যাঁ, 2 নম্বরে আমাদের 9টা অঞ্চল। এর আগে তো এই গত 19 তারিখে এটাই ছিল 1 নম্বরে, 18 তারিখে ছিল। আমি গেছিলি ওখানে, ওখানেও মোটামুটি ভালো ডেপুটেশন দেওয়া হয়েছে। 3 ঘন্টা ধরে আমরা বিএলআর সঙ্গে আলোচনা করেছি। ডেপুটেশনের মাধ্যমে কোন বিষয়গুলো আপনার তুলে ধরেছে? আমরা তুলে ধরেছি আমাদের অবশ্য মেমোরিয়ালটা আমার হাতে এখন নাই অবশ্য। এই যে সেটেলমেন্টে ধাপ্পাবাজি, এটা বন্ধ করতে হবে। জমির মিউটেশন, ওয়ারিশন, মিসকেস সহ জমির রেকর্ডের কাজে সাধারণ মানুষকে হয়রানি করছে, এটা বন্ধ করতে হবে। খাস ও পাট্টা জমি রেকর্ড করে দিয়ে বিক্রি ষড়যন্ত্র চলছে। খাস বা পাট্টা জমি বুঝতে পারছেন তো, সেইটাকে মানে ব্যক্তিগত মালিকাধীন করে দিয়ে বিক্রি ষড়যন্ত্র চলছে, সেটাকে বন্ধ করতে হবে। আমাদের গরাম থান আছে, জাহিদ থান আছে,
সেই জমিগুলোকে চিহ্নিত করে রেকর্ড করতে হবে। আমাদের যে জমি আছে CNT আইন অবিলম্বে চালু করতে হবে। আর মিসকেসগুলি বছরের পর বছর ধরে পড়ে আছে, বিএলআর কিছু করছে নাই, বলছে 5,000 টাকা দে, 1,000 টাকা দে, তবে তো চিঠি পাঠাবে, বর্ণভালা এইরকম ভাষা বলছে মানুষকে। মিসকেসগুলো তোদের কী কাজ বলে? তো তোর হাতে চেয়ারটা এসে বসছিস আঁকড়ায় নিয়ে সকালেই, আর টাকা গুটাই নিয়ে ঘর চলে যাচ্ছিস, তো মানুষ কী করবে? তার জন্যে এই মিসকেসগুলো অনেক খালি পর পড়ে আছে, কোনো বিচার পাচ্ছে না মানুষ, তার জন্যে এই ডেপুটেশন। জোহার। চলুন শুনে নেওয়া যাক আদিবাসী সমাজের মূল খুঁটি মূল মান্তা এ রাজুয়ারটা মাহাতো হয়ে গেছে, এগুলাও পরিবর্তন হয় নাই। তারপরে কাগজ কলম তো আছেই, তারপরে মিউটেশন হচ্ছে নাই, মানে যেটা ওয়ারিশান সেটা হচ্ছে নাই, বছরের পর বছর যাচ্ছে। আমাকে দেখাইলো কয়েকজনে কবে অ্যাপ্লাই করেছে, এখনও তো কিচ্ছু হয় নাই। তো বিভিন্নভাবে মানুষ যে হ্যারাসমেন্ট হচ্ছে, একটা লোক যাচ্ছে আর যাচ্ছে, ওরা দেখছে আমাদের অফিসটায় ভিড় হচ্ছে, ভিড় করে কোনো তো লাভ নাই। যে সঠিক মানুষের যার পৈতৃক সম্পত্তি তার ছেলে পাবে, এগুলো করতে দেরি নেই। আর মিসকেস যদি হয় তো সেগুলো তো তুরন্ত করবার বটে, কতদিন সময় লাগবে। কিন্তু আজকের সময় দিনের পর দিন সময় মানুষ আসছে যাচ্ছে, জুতা খেয়েছে, কোনো কাজ হয় নাই। তাই আমরা আজকে বিভিন্ন দাবি নিয়ে এই যে সরকারের মিউটেশন, তারপরে আমাদের ওয়ারিশান, তারপরে মিসপ্লটিং, তারপরে আরও বিভিন্ন রকম দাবি আছে, আর বিভিন্ন নামে ভুল আছে, সেগুলো আমরা আজকে তুলে ধরব। স্যার এই যে আপনাদের এই কর্মসূচিটা, এটা সারা জঙ্গলমহল জুড়ে না পুরুলিয়া? না, ওটা আজকে আমাদের মানে একটার পর একটা হচ্ছে, কারণ এখন ধান কাটার সিজন, তো আমরা শুরু করেছি যে এই যে দুর্নীতি, এই বিএলআর অফিস মানুষের সবচেয়ে বড় দুর্নীতি, কিন্তু প্রমাণটাও পাচ্ছি না। অনেক লোকে তো বলছে ঘুষ ছাড়া হচ্ছে না, কিন্তু কে ঘুষটা লিছে সেবারে যেমন বলেছিল এগুলোকে, তখন ধরেই পয়সাটা ফেরত করলো। আজকেও যদি কেউ বলে যে ওগুলোকে ঘুষ নিয়েছে, তাহলে ওকে রোড নিয়ে আসবো, আর রোডে সবার সামনে পরিচয় করবো যে লোকটা টাকা নিয়েছে। ওকে বলবো যে ঘুষ নিয়েছে না, তাকে ধরে নিয়ে আসবো, আর বলবো যে এই ঘুষ নিয়েছে, এরকম ঘুষ করবো। তো সেইটা পরিচয়টা দেখাই দেবো লোকের কাছে। তো আমরা আদিবাসী কর্মী সমাজ, আমরা সব রকম দাবি দেওয়া সব লোকেই চলছে। এই তো পরশুদিন ছিল আমাদের পুরুলিয়া 1 নম্বর ব্লক, আজকে 2 নম্বর, এরকম প্রত্যেকটাই করবো। ধান কাটাটার জন্য আমাদের একটু অসুবিধা হলেও আমরা প্রতিবাদ আমরা জানাই যাবো। আজকে আপনারা এই বিএলআর অফিসে কি মানে অফিসারকে বার্তা দিতে চাও? আমরা তো দাবিগুলো আছে, তো সেই দাবির ভিত্তিতে আমরা কথা বলবো। আজকে যে দাবিগুলো আছে আমাদের জনসাধারণের দাবি নিয়ে, জনসাধারণ যাতে হয়রানি হয়, জনসাধারণের দাবিগুলো আমরা তুলে ধরবো। কটার সময় আরম্ভ হবে? একটাই তো হওয়ার কথা, কটা বাজছে জানি নাই, 1:30 শুরু হওয়ার কথা। তো দেখি 2টার মধ্যে শুরু করি। ঠিক আছে, ঠিক আছে।